আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে এমন সুন্দর একটা আমল দিব যে আমলটা কবিরাজ এবং সাধারণ মানুষ সবার জন্য উপকারী হবে। এই আমলটা আপনারা করবেন। এটা হলো সদা সর্বদা টাকা পয়সা হাতে থাকার একটা নকশা। আপনার হাত কখনো খালি হবে না এবং প্রত্যেকটা আমলেরই কিছু গোপন ভেদ থাকে। ওই অনুযায়ী যখন আপনারা আমল করবেন তখন আপনাদের এই কাজটা সাকসেসফুল হবে। তো গোপন ভেদ নিয়ম কানুন সহ আমি আপনাদেরকে বলে দিব। আরও কিছু নিয়ম থাকে, কিতাবে সব নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা থাকে না। তো সরাসরি আমলে নিয়ে যাচ্ছি। দেখেন আপনারা, সর্বদা টাকা পয়সা হাতে থাকার একটি পরীক্ষিত তদবির। যিনি মুসান্নেফ কিতাবটা লেখছেন উনি নিজেই লিখে দিয়েছেন যে এই কিতাব আমলটা হলো পরীক্ষিত। সর্বদা টাকা পয়সা হাতে থাকার একটি পরীক্ষিত তাবিজ। এই তাবিজটি রবিবার দিবাগত রাত মানে রবিবার দিন যাইয়া যে রাতটা আসে এটাই দিবাগত রাত। ঠিক আছে? রবিবার দিন যাইয়া যে রাতটা আসবে এটাই রবিবার দিবাগত রাত। রবিবার দিবাগত রাতে লিখে সর্বদা শরীরে বেঁধে রাখলে আল্লাহর রহমতে সবসময় হাতে টাকা পয়সা থাকবে, কখনোই খালি হাত হবে না ইনশাল্লাহ। তো নকশাটা আপনারা দেখেন। এভাবে আপনারা 2টা দাগ দিবেন, 3টা দাগ দিবেন। 3টা দাগ দিয়ে 6টা ঘর বানাবেন। প্রথম ঘরে লিখবেন আলিফ লাম লাম, দ্বিতীয় ঘরে লিখবেন এই যে দ্বিতীয় ঘরে লিখবেন 22, এটা আরবি একটা সংখ্যা। তারপরে তৃতীয় ঘরে লিখবেন মিম হামজা। তারপরে নিচে ঘরে লিখবেন মিম 2টা মিম লিখবেন। তারপরে ঘরে লিখবেন আবার 22 2 তারপরে ঘরে লিখবেন লাম আলিফ। ঠিক আছে? এখানে ঠিক যেভাবে লেখা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। যেখানে লেখা আছে, যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে আপনারা লিখবেন, অন্য কিছু লেখার দরকার নাই। এখানে যেভাবে নকশাটা দেওয়া আছে ওইভাবেই আপনারা লিখবেন নিয়ত করে। আর লক্ষণীয় জিনিস হলো এই নকশাটার নিচে আপনাদেরকে আপনার নাম লিখে দিতে হবে। আপনার নাম, আপনার পিতার নাম। একটা গোপন জিনিস এখানে লেখা নাই এই জিনিসটা। নকশার নিচে আপনার নাম, আপনার পিতার নাম। ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম। আর যদি মেয়ে মানুষ হয়, মহিলা মানুষ হয়, তাহলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবে। ঠিক আছে? এখানে যদি আপনারা আরবিতে পারেন, আরবিতে লিখলে ভালো হয়। ফুলান বিন ফুলান, ছেলে হলে ফুলান বিন ফুলান, মানে নামটা লিখে বিন, তারপরে পিতার নাম। তারপর আর যদি মেয়ে হয় তাহলে আপনারা লিখবেন ফুলান বিনতে ফুলানা। এটা আপনারা আরবিতে লেখার চেষ্টা করবেন। যদি আরবিতে না লিখতে পারেন তাহলে বাংলাতে লিখবেন, সমস্যা নাই। তো আরও কিছু গোপন ভেদ হলো, এই নকশাটা লেখার পরে আপনাদেরকে নকশাটা জাগ্রত করতে হবে। নকশাটা আপনারা জাগ্রত করবেন কিভাবে? সূরা ফাতিহা পড়বেন 3 বার, আয়াতুল কুরসি পড়বেন 3 বার এবং 4 কুল, প্রত্যেকটা 3 বার করে আপনারা পরে ফু দিবেন নকশার মধ্যে। হ্যাঁ, ফু দেওয়ার পরে আপনার যে কাজটা, সে কাজটা হলো কমপক্ষে 5 মিনিট আপনারা আগরবাতির ধোঁয়া দিবেন। আগরবাতি বা লোবানের ধোঁয়া দিবেন কমপক্ষে নকশাটার মধ্যে 5 মিনিট। তারপরে হালকা একটু সুগন্ধি দিবেন, আতর দিবেন। আতর দেওয়ার পরে আপনারা এই তাবিজটা আপনারা তাবিজের ভিতরে ভরবেন। হ্যাঁ, চেষ্টা করবেন তামার তাবিজে ভরার জন্য। তামার তাবিজে ভরে আপনারা এটা আপনাদের হাতে ব্যবহার করবেন, ডান হাতে ব্যবহার করবেন। ঠিক আছে? আর হাতে ব্যবহার করার সময় আপনারা পাক পবিত্র হয়ে ওযু গোসল করে সুন্দর করে নকশাটা লিখবেন। নকশা লেখার আগে আপনারা 100 বার ইয়া বাড়ি উপরে নেবেন এবং আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নকশা লেখার আগে 11 বার দুরূদ শরীফ, লাস্টে 11 বার দুরূদ শরীফ। নকশাটার মধ্যে ঠিক মতো আপনারা আগরবাতির ধোঁয়া দিয়ে আপনারা নকশাটা ব্যবহার করবেন।
ঠিক আছে, এভাবে আপনারা নকশাটা লিখে কাজ করেন, ইনশাল্লাহ ভালো ফায়দা পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর আমল আমি আপনাদের জন্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ।